বিগত ক্লাসগুলোতে আমরা ফাইল সেভ এবং ক্লিপবোর্ডের কাট, কপি, পেস্ট, ফরম্যাট প্রিন্টারের কাজ দেখেছি। আজকের ক্লাসে আমরা দেখব হোম মেনুর আন্ডারে ফন্টের ভেতরে কিছু টুলসের কাজ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো বরাবরের মতোই আমরা একটা সূত্র দিয়ে একটা লেখা স্ক্রিনে নিয়ে আসবো, সমান RAND র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করার পরে আমরা জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। আমাদের একটা লেখা আমাদের ক্যানভাসে শো করছে। তো আমরা এই লেখার উপর ডিপেন্ড করেই আমরা কাজগুলোকে দেখাবো আপনাদেরকে। তো এখন আমরা ফন্টের প্রথম যেই অপশনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই অপশনটাকে বলা হয় ফন্ট বা ফন্ট স্টাইল। আমরা এই লেখাটুকুকে সিলেক্ট করলাম, এই লেখাতে ফন্ট স্টাইল আছে, তার থেকে চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা এই লেখাটার ফন্ট স্টাইল চেঞ্জ করব। প্রথমে এই লেখাটিকে বা এই প্যারাটিকে সিলেক্ট করে নিব। তারপর আমরা এই ফন্ট নামক যে অপশন, এর ড্রপ ডাউন এই বাটনে ক্লিক করে দিব। এখান থেকে আপনার পছন্দ মতো যে ফন্টটা বা আপনি যে ফন্টটাকে পছন্দ করবেন সেই ফন্টটাকে আপনি ক্লিক করে দিবেন, তাহলে এই ফন্ট স্টাইল এখানে শো করবে। তাহলে এখানে আরিয়াল আছে, আরিয়াল ন্যারো আছে, টাইমস নিউ রোমান আছে, অনেক ফন্ট স্টাইল এখানে আছে। তো আমি এখান থেকে টাইমস নিউ রোমান ফন্ট স্টাইলটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে টাইমস নিউ রোমান ফন্ট স্টাইল সিলেক্ট করার ফলে আমাদের লেখার স্টাইলটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আর আগের যেই লেখাগুলা সেই লেখার স্টাইল এবং এই লেখার স্টাইলটা দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা দেখব ফন্ট সাইজ কীভাবে পরিবর্তন করতে হয়। আর ফন্টের পাশে আছে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজ পরিবর্তন করতে গেলেও আমাদের ডকুমেন্ট থেকে কোনো লেখাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তা আমি প্রথম প্যারাটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা ফন্ট সাইজ অপশনের যে ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা ইচ্ছা মতো ফন্ট সাইজটা পরিবর্তন করে নিতে পারবো। আপনাদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা সাইজটা পরিবর্তন করে নিতে পারবেন। তো আপনারা এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনারা একটা বিষয় খেয়াল করেন, এখান থেকে 10, 11 ফন্ট সাইজ আছে, কিন্তু 12-র পরে 13 নাই, 14 আছে, 14-র পরে 15 নাই, 16 আছে। তো সেক্ষেত্রে যদি আমার 14, 13, 15 এই ফন্ট সাইজগুলো লাগে, তো আমরা কি করতে পারবো? তা আমরা এই বক্সের মধ্যে ক্লিক করব। এখান থেকে আমরা লিখে দিব আমাদের লাগবে সাপোজ 13 ফন্ট স্টাইল। তো আমরা 13 লিখে দিলাম বা 13 লিখে দিলাম। দেওয়ার পর ইন্টার প্রেস করলেই আমাদের 13 সাইজের আমাদের ফন্টটা শো করবে। তো এটা হচ্ছে ফন্টের সাইজটা পরিবর্তন। আচ্ছা, এবার আমরা আসি, তার পাশে আছে এই যে এটাকে বলে গ্রো ফন্ট। এই গ্রো ফন্টের কাজ কি? গ্রো ফন্টের কাজ আমাদের ফন্টের সাইজটাকে বাড়িয়ে দেওয়া। তা আমরা এই গ্রো ফন্টের মধ্যে ক্লিক করি। তো আমাদের সিলেক্ট যে লেখাটা আছে, এই প্যারাটাকে প্যারাটার সাইজটা আমাদের কী করে দিচ্ছে? বাড়িয়ে দিচ্ছে। তার পাশে আছে শ্রিঙ্ক ফন্ট। এই শ্রিঙ্ক ফন্টে যদি আমরা ক্লিক করি, তাহলে যতবার ক্লিক করবো ততবার আমাদের লেখার সাইজটা কম হবে। তো এইভাবে আমরা ফন্টের সাইজটা পরিবর্তন করে নিতে পারবো। এবার আসেন আমরা দেখি, এই যে বির মতো যে অক্ষরটা আছে, বি অক্ষর, এই বি দ্বারা এখানে বোল্ড বোঝানো হয়। বোল্ড বলতে আপনারা সবাই জানেন লেখাটা একটু মোটা করা। আমাদের লেখাটা এখন যেই অবস্থায় আছে এই অবস্থা থেকে একটু মোটা করে দিবে। আমরা এই লেখাটাকে সিলেক্ট করে নিই। প্রথম আমাদের টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা বি অপশনে যদি ক্লিক করি, তো আমাদের লেখাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখাটা মোটা হয়ে গেছে, একটু গাঢ় আকার ধারণ করছে। তো এইটাকে হচ্ছে আমাদের বোল্ড করা। তো এটাকে আবার যদি আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসবো কীভাবে? আমরা এই লেখাটাকে সিলেক্ট করার পরে আবার বোল্ডে ক্লিক করলে আমাদের লেখাটা আবার আনবোল্ড হয়ে যাবে। আমরা ম্যানুয়ালি না করে কিবোর্ডের মাধ্যমে শর্টকাটেও করতে পারি। তো আমরা প্রথম লেখাটাকে সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে Ctrl+B-তে ক্লিক করব। Ctrl+B-তে ক্লিক করলে আমাদের লেখাটা মোটা হবে বা বোল্ড হবে। আবার যদি আমরা Ctrl+B-তে ক্লিক করি, আমাদের লেখাটা আনবোল্ড হয়ে যাবে। তো তারপরে আমরা দেখব আই যে অপশনটা লেখা আছে আই, এই আইটাকে আমরা এই ওয়ার্ড ডকুমেন্টের ভাষা বলি ইটালিক স্টাইল, মানে আমাদের লেখাটা একটু বাঁকা করে দিবে। আমাদের লেখাটা সোজা আছে, আমাদের একটু লেখাটা হেলে থাকবে। তো সেক্ষেত্রে আমরা লেখাটাকে আগে সিলেক্ট করবো। ডকুমেন্টটাকে সিলেক্ট করার পর আমরা আই ক্লিক করার পর আমাদের লেখাটা একটু কী হচ্ছে দেখেন, তো লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। মানে আমাদের আগে যে লেখাটা ছিল যেমন সোজা, এখন আমাদের এই ইটালিক করার পর লেখাটা একটু বাঁকা হয়। এবার তার পাশে আসেন, তার পাশে টুলস আন্ডারলাইন। আন্ডারলাইনে আমরা কাজ একটু দেখবো। আন্ডারলাইনটা কি?
আমাদের লেখার নিচে একটা দাগ আসবে, মার্ক আসবে। আমরা যদি এই লেখাটা সিলেক্ট করি, লেখার পরে আমরা যদি আন্ডারলাইনের উপর ক্লিক করি, আমাদের লেখার নিচে একটা দাগ আসবে, এই দাগটা বলে আন্ডারলাইন। আন্ডারলাইন অনেক ধরনের হয়, তার মধ্যে আমরা আন্ডারলাইনের পাশে ড্রপ ডাউন অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করলে আমরা অনেকগুলো আন্ডারলাইনের ফরম্যাট দেখতে পাচ্ছি। তো এখান থেকে প্রথমটা আমাদের আন্ডারলাইন, তারপরটা ডাবল আন্ডারলাইন, তারপরটা নিচেরটা থিক আন্ডারলাইন, তার নিচেরটা ডটেড আন্ডারলাইন, তারপর ড্যাশড আন্ডারলাইন, ডট ড্যাশ আন্ডারলাইন, ডট ডট ড্যাশ আন্ডারলাইন, ওয়েভ আন্ডারলাইন। এখানে অনেক প্রকারের আন্ডারলাইন আছে, আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন। এবার আন্ডারলাইনটা আপনি চাইলে কালারও করতে পারবেন। এই যে আমাদের এখানে আন্ডারলাইন কালার নামে একটা অপশন এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনার যেই কালারটা পছন্দ সেই কালারটা আপনারা ক্লিক করলেই আপনাদের লেখার নিচে আন্ডারলাইনটা কালার হয়ে যাবে। আজকের ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।